আপনাদের কবুতরের যত্নের প্রথম টিপসটা হচ্ছে, দেখেন এই যে কবুতরটা যখন এই সাইজে আসবে তখন হচ্ছে কবুতরের যেই হাঁড়িটা আছে ওটা চেঞ্জ করে একটা নতুন হাঁড়ি দিয়ে দিবেন। মানে একটা হাঁড়ি সবসময় স্টকে রাখবেন, ধুয়ে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, এটা চেঞ্জ করে এটাতে দিয়ে দিবেন। কারণ দেখেন এটাতে যেই মলমূত্রগুলো করছে ওরা, এটার মধ্যে ব্যাকটেরিয়া হবে, এই ব্যাকটেরিয়াগুলো ওদের শরীরে যাবে এবং কি মারাও যেতে পারে। তাই এখান থেকে এখানে দেবো। আর এখান থেকে এখানে দেওয়ার প্রথম যেই টিপসটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে ওদের গায়ে হলুদ লাগিয়ে দিব, যাতে ওদের গায়ে পোকামাকড় অথবা মশা কামড় না দিতে পারে। তারপরও মশা কামড় দিবে, হলুদে মশা কামড় আটকাবে না, কিন্তু কিছুটা আটকাবে, আর ওরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই প্রথমে হচ্ছে হাঁড়িটা চেঞ্জ করে দিচ্ছি, এই হাঁড়ি থেকে এই হাঁড়িতে নামিয়ে দিই। বিসমিল্লাহ। এরপরে যে প্রথম যে কাজটা করবো, হাঁড়ি যেহেতু পরিবর্তন করে দিছি, হাঁড়িটাকে ভিজিয়ে রাখবো। এবং এটা ভিজানোর পর দেখেন আপনাদের আরও কবুতর থাকতে পারে, একটার পর একটা এরকম হাঁড়ি ধুয়ে ধুয়ে এক্সচেঞ্জ করে দিবেন। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে হচ্ছে পায়খানা করে দিছে, এটা স্বাভাবিক দিবেই ওরা। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে হলুদের গুঁড়া পেস্ট করে আনছি, এটা ওদের শরীরে লাগাই দিব। হলুদের গুঁড়া লাগাইলে হলুদের গুঁড়ার মধ্যে যে অ্যান্টিবায়োটিক যে থাকে, যার ফলে হচ্ছে ওদের শরীরও ভালো থাকবে এবং ওরা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবে শরীরে সুন্দর করে আপনারা লাগাবেন। তো আমি লাগিয়ে ভিডিওটা দিচ্ছি। এরকম সুন্দর করে হলুদ লাগিয়ে দিবেন। হলুদ লাগিয়ে দিলে ওদের শরীর ইনশাআল্লাহ ভালো থাকবে, পশম ঘন হবে এবং হচ্ছে হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক অনেক উপাদান রয়েছে, যার ফলে পোকামাকড় ওদের শরীরে আসতে পারবে না এবং ওরা সুস্থ সবল থাকবে এবং বিভিন্ন পক্সের হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এবং খাবারের তালিকার যদি কথা বলি, খাবারের তালিকা অবশ্যই গম বেশি রাখবেন। গম খেলে ওরা দ্রুত বড় হবে এবং পরবর্তীতে ওদের মারা আবার ডিম বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ।